স্বামী থাকতে যে বউ চলে যায় সেটি সুন্দর যায়। জি বাবা মেলার পশু টেয়া কামে করে আনতো ওই গাননি গোপাল সাহা। বয়স কত চলতেছে কাকা? আসি 80 হয়ে গেছে। এমনি কি শরীর অবস্থা ভালো? আছে মোটামুটি। কোনো ওষুধ কি নিয়মিত খান? তা খাই ওই যে নর্থ বেঙ্গলের ওষুধ খাই। ও হার্টের ওষুধ খান? স্ট্রোক করছিলেন একবার? হ্যাঁ স্ট্রোক করছি। ও তাহলে কন্টিনিউ ওষুধ খাওয়া লাগে। ওষুধ খাই আর এভাবে কি প্রতিদিনই হাঁটেন আপনি? হাঁটি কতটুকু সময় নিয়ে হাঁটেন? বেশি না, ওই যাই আর আসি ওই আধা ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা উপর 1 ঘন্টা। ও তাতে এখন মোটামুটি ভালো আছেন? ভালো আছি। আর তবে নিয়মিত ওষুধটা খায়েন কাকা? কাকার ছেলে মেয়ে তো দুইটা ছেলে আর হলো একটা মেয়ে। ও এমনি কাকা আপনি তো ব্যবসা বাণিজ্য করেছেন না কাকা? এখন কিছু করি না। এখন কিছু করেন না? না এখন কিছু করি না, বলতে দিনকে ছেলেবেলে জুলুম মনে হয় কয় বাবা একটু আসিও, সেদিন একটু যাই আপনাকে আগে। তাছাড়া বাড়িওয়ালা নাই তো বাবা, ও এই জন্য খুব একটা বেশি যাই। কাকি গত হয়ে গেছে? হ্যাঁ। কতদিন আগে? তো ফাল্গুনে 3 বছর হবো। আপনার চেয়ে কাকি ভালো ছিল না? ভালো ছিল। তা কাকির কি হয়েছিল হঠাৎ করে? কিছু হয়েছিল না, অসুখ। ও স্নান করার সময় বললো যে একটু আসো, তো আমি গেলাম, একবার গেলাম না, তার কত পরে তোমাকে আইসা এখন একটু আইলা না, এটা এখন আমরা তুমি কি বলবার স্নান করতাম, এসে কি করবো, স্নান তো করতেছি, হাতটা বাইরে ছাপান দিছি, এটা ধুছি, কিন্তু মাথায় তো জল দিই নাই, আমার জানি কেমন ঠেকতেছে। তো ওই তো মাথায় জল দিলাম একবার, তারপরে মাথা তো জল দিলে আমার পিঠ তো পুড়িয়ে ছাইয়া যাইতেছে। পরের বাড়িতে বইলে গাড়ি বুঝাইলে দিলাম, আর যে গাড় ভাঙ্গে মুখ দিয়ে গোলটা ছেড়ে দিল, আর ছিল না বাবা। মানে হাসপাতালে নিয়ে যাওয়ার বোধহয় টাইম পান না, এই দূর হাসপাতালে নিয়ে গেলাম, তা ওরা পারবো না, আপনি যে মেডিকেলে নিয়ে যান, যে মেডিকেল যেতে ঠিক তো আগায় গেছে। ইনারপুর শরৎপুর বেটির ব্যাগ হয়ে গেছে ব্যবসার জন্য। ও এমনি ছোটবেলায় পড়াশোনা করছেন কি কাকা? না, পড়াশোনা এখন করি নাই, বাবার কাছে যা একটু জমা খরচ টরচ করছি, অত যা হিসাব পাতে শিখছি তাই। ও আপনার বাবাও তো ব্যবসা বাণিজ্য করতো না? বাবা ব্যবসা বাণিজ্য করছে, বাবা গান বাজনা করছে। গান বাজনা থাকলে আর বাবা ব্যবসা বাণিজ্য করার টাইম পায় নাই। মানে ওইটাই তার বাবা তো ওই যে সব জিনিসেরই সে ওস্তাদ, সব বাদ্যরই ওস্তাদ। এই যে তার বেলা মারা গেল না, ওস্তাদ একটা হয়, হ্যাঁ ওর বাবার বড় ওস্তাদ ছিল, ঢাকা থাকছে উনি খালি বলছে যে আমার বাসায় এসে আপনি থাকেন, আপনি কিচ্ছু করতে হবে না, আপনি সব আমি এই ছাত্র আমি জোগাড় দিয়েছি। ও বাবা কয় না, সংসার ফালার কি ডাল একবার তুমি ভালো খাইও। তো একবারে যেই কলেজে ওরা ফাংশনে আসছিল ঢাকার থেকে, বলছিল যে মাস্টারমশাই আপনি অবশ্যই কিন্তু কলেজে আসবেন। তো বাবা যে সময় গেল, বাবা যাইলে এই অবস্থায় বাবাকে দেখে বেবাকে উঠে খাড়া থিয়ে যে চেয়ার ছেড়ে দিতেছে, ওস্তাদ বসেন ওখানে পৌঁছে দিলে আমাকে ওস্তাদ। ও তার মানে বড় ওস্তাদ ছিলেন? হ্যাঁ। তা আপনার বাবার খ্যান তো আপনারা দুই একজন রাখেন না, নাই? আমরা রাহি নাই ইচ্ছা করে, মানে বাবা মেলার পশু টেয়া কামে করে আনতো, ওই মালটা করে আনে। এই আজকে আনলে এবার 2 দিন পর দিন পুরা শেষ, ওই টেহার আয় বরকত নাই বাবা। ও না, ওই টেহার আয় বরকত নাই, টেহা মেলা নিয়ে আসে কিন্তু ফস করে ফুরা যায়। মানে এই বৃষ্টি সাইডে গেলে যে সময় বৃষ্টির পানি ফুকা শেষ হওয়া যায়, ও ভাই। তার মানে সব জিনিসেরই একটা হালাল হারাম আছে, এডি তার প্রমাণ। তো আপনারা কয় ভাই কাকা ছিলেন? আমরা 3 ভাই। আপনি সবার বড়? না,
আম্মাই যান। আর বড়টা জয়গোপাল। উনি কি বেঁচে আছে? না, ওর সাধনের বাবা। ও, তার ছোট আপনি, আর তার ছোট আমার ফোনই। উনি বেঁচে আছেন না? না, 3 ভাইয়ের মধ্যে আমি, ওহো, আর 3 বউয়ের মধ্যে ছোট বউ আছে, ফোনির বউ আছে, আমরা কেউ। তাহলে তো শেষের মধ্যে। কাকা ছোটবেলায় কোনো খেলাধুলা করতেন না? না, খেলাধুলা কখনো করি না। ওই এমনি তো এই গুডু গুডু খেলা, বল খেলা, এগুলো তো সবাই করে। আমরা কোনো দল নিয়ে কোনো ই করি না। আপনার বন্ধু বান্ধব কি বেঁচে আছে? না, বন্ধু বান্ধব কেউ পাইছে। কেটো ছিল? এই যে নিমাই। হ্যাঁ হ্যাঁ, আর নিমের আমরা বন্ধু আছিলাম, তবে লাস্টে বন্ধু জুটলো খোসাল। ওই যে খোসাল আজকে ইন্টেগ্রাল ফরমাইছে। কবে? আজকে ইন্টেগ্রাল ফরমাইছে। হ্যাঁ, সাথে বললো ওকে না, হে দুনিয়াত নাই, তার দেনা মানে নাই। কম মাফ করে দিলাম। হ্যাঁ, দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ ওর সাথে এক মাফ করে দিছে। সৃষ্টিকর্তার কাছে কি চাওয়া আছে লাস্টে এই বয়সে? লাস্টে আর কি চামু কব, যার বাড়ি আলা নাই তারপরে এবি হে তো এডি বেঁচে গেছে যে হে কোনো কষ্ট ভোগ করে নাই। রাইট রাইট। আমি স্বামী থাকতে যে বউ চলে যায় সেটি সুন্দর যায়। জি জি জি। হ্যাঁ, কিন্তু ওই বউ থাকে থাকবে না যার, তারা ওই যে ওই বেটা বউরা ঠেলা দেয়, এক করে জোর দাবলি কিছু করে। তা আমাকে থেকে এক কষ্ট দিবে চায় বেটার বউরা। আমি হেন এই যে হলো তোমার, আমি মজা করি তোমার হাসুরি নাই যে গুড়ি গড়ে ফেলে দিবে, আমার গুড়ি দেওয়ার আগে করে তুমি গুড়ি কাইটা পরে দেবে। হেঁটে আবার ঠিক আছে, হেঁটে আবার ঠিক আছে, আর অসুবিধা না। আল্লাহ ভালো থাকো। অবশ্যই। কষ্ট করে নাই, ওই খারাপ থেকে চলে গেছে। আমার গোষ্ঠীর মধ্যে কেউ ভোগে নাই। এটাই কামনা করি তোমার কাছে বাবা, আশীর্বাদ করে জানি চলাফেরা করতে জানি যেতে পারি। আচ্ছা ঠিক আছে। আমাদের ননি কাকা ছোটবেলা থেকেই দেখছি কাকার এই হাসি খুশি মুখখানা এবং সর্বসময় মন ফ্রি করে চলাফেরা এবং মনে কোনো স্পষ্টতা নিয়ে কথা বলা, সেই ছোটবেলা থেকেই কাকার অভ্যাস। তো আজকেও সেই কাকা তার বন্ধুর গল্পটাই বললো, আর কাকির জন্য একটু হলেও দুঃখ করলো যে তিনি তার কোনো অসুখ নাই অথচ কাকি চলে গেল। তো আমরাও দোয়া করি কাকা এই এখন যে বয়স চলতেছে, আর একবার যদি স্ট্রোক করেছে, তো সামনের যে কয়েকদিন আল্লাহ তাআলা তাকে বাঁচা রাখুন, যেন হাঁটা চলার উপরে যেন কাকাকে আল্লাহ তাআলা নিয়ে যান, এই দোয়া করি।